মা বাবাকে কষ্ট দিয়ে এই দুনিয়ার কোন মানুষের কাছে যায়, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অ্যাকসেপ্ট করেন নাই, তাকে গ্রহণ করেন নাই। দেখেন, যেখানে মা বাবাকে কষ্ট দিয়ে রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পরে রাসূলুল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন, তো কোন সাহাবীর কাছে গেলে মর্যাদা বাড়বে? কোন তাবেঈর কাছে গেলে মর্যাদা বাড়বে? কোন আল্লাহর ওলির কাছে গেলে মর্যাদা বাড়বে? কোন আলেমের কাছে গেলে মর্যাদা বাড়বে? যেখানে স্বয়ং রাসূলুল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আমরা কি করি? মা বাবাকে কষ্ট দিয়ে এই পর্যন্ত যতগুলি আল্লাহর ওলি পেয়েছেন আপনারা, কোন একটা ওলির জীবনে দেখেন তো মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার পিছ দিয়ে আল্লাহর ওলি হয়েছে, এমনটা পেয়েছে? এখন আপনারা বলবেন, হুজুর আমার মা বাবা তো নামাজি নয়, আমার মা বাবা তো ঠিক মতো চলে না, দিনের কাজগুলো ঠিক মতো আমল করে না, আমার মা বাবা তো আলেম নয়, আমার মা বাবা তো পরহেজগার নয়। কিন্তু আল্লাহ কি আপনাকে সেটা দেখতে বলেছে? আল্লাহ কি বলেছে তোমার মা বাবা পরহেজগার হলে তুমি তাকে মানবে, পরহেজগার না হলে মানবে না? তোমার মা বাবা আলেম হলে মানবে, আলেম না হলে মানবে না? অপশন দিয়েছে এরকম। অথচ আল্লাহ পাক শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তো এখানে অপশন দেন, সরাসরি বলেছে আল্লাহ আমার মা বাবা ছোটকালে আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, আপনিও আমার মা বাবাকে আপনার রহমতের কোলে সেইভাবেই লালন পালন করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাবা শুধু আলেম হলে যে ছোটকালে আমাদেরকে বেশি ভালোবাসতো, আর সাধারণ মানুষ হলে ভালো কম বাসতো, এমনটা? মা বাপ তো মা বাবা, মা বাবার কোনো তুলনা হয় নাকি? মনে রাখতে হবে এই কথাটা, দুনিয়াতে যা কিছু করি না কেন সব কিছু ত্যাগ করতে রাজি হতে পারবেন, কিন্তু মা বাবাকে ত্যাগ করতে রাজি হতে পারবেন না। তাহলে আপনি নিজে নিজেই ধারণা করতে পারবেন আপনি আসলে একজন সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, আল্লাহর হুকুমগুলো মানতে পেরেছেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা যেটা বলেছে ওটার উপর আমল করে জান্নাতে যাওয়ার একটা পথ আমরা বেছে নিতে পেরেছি, সেটা আমরা ধারণা করতে পারি কখন? যখন মা বাবার সমস্ত কথাগুলো আমরা মানতে পারব। তারা যখন বৃদ্ধ হয় তাদের কিছু কথা আমাদের অমিলতে হবে, একটু করে চুপ করে থাকলেই তো হয়ে যায়। তারা আমাদেরকে এক একটা কথা বারবার করে বলবে, আমাদের কাছে মনে হতে পারে এই কথাটা আমার বাবা বারবার কেন বলে, আমার মা বারবার কেন বলে, বিরক্ত বোধ হবে। চুপ করে থাকেন, চুপ করে থাকলেই সেখানে ফজিলত পাওয়া যাবে। এখন তো আমরা সাথে সাথে জবাব দিই, কেন? এখন আমার বল হয়েছে, শক্তি হয়েছে, আমি তো তার কথার অবাধ্য হলে সে আমাকে কিছুই করতে পারবে না, এই জন্য আমরা অবাধ্য হয়েছি। অথচ এদের মর্যাদার কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি তোমাদের উপর ফরজ করেছি এই মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা।